নিজের ভুল বুঝতে পেরে পারুলকে কাছে টেনে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল দাদুকে ফোন করে সবটা বলে দেয় আর বলতে থাকে, দাদু আমি কি করব? ও তো দেখছি সবার কাছে সবটা বলে দেবে। তখন দাদু বলতে থাকে, ওকে আটকা দিদি ভাই, ওকে আটকা। তুই সুযোগ বুঝে ওকে বল যে দাদুর মাথা নিচু হয়ে যাবে এই ন্যাড়া গোয়ালে। সবার কাছে দাদুর মান সম্মান থাকবে না। ও যেন কিছু কাউকে বলতে না পারে। তুই ওকে চোখে চোখে রাখ। ও যেন তোর বাবা-মার সাথে একদম কথা বলতে না পারে। তখন পারো বলতে থাকে, সর্বনাশ করেছে। ওকে তো দেখছি আমাদের বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তখন দাদু বলতে থাকে, দিদিভাই ওকে আটকা, আটকা ওকে। যা তুই। তখনই পারুল বলতে থাকে, আচ্ছা দাদু, তাহলে ফোনটা রাখছি। এই বলে ফোনটা রাখলেই ঠাম্মি দাদুকে বলতে থাকে, রায়ান কি ওই বাড়ি থেকে সবাইকে সবটা বলে দেবে নাকি? তখনই দাদু বলতে থাকে, হ্যাঁ, তোমার নাতি তো সেই পরিকল্পনা করেই সেখানে গেছে। আর কি, তোমার এক একটা নাতি তো একেক রকম হয়েছে। তখন এই কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায়। ওইদিকে তখনই গোপাল সবাইকে নিয়ে বাজার করে নিয়ে আসে। তখনই এত বাজার দেখে রায়ানের জামাইবাবু অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, গ্রামের মানুষ বলে কি শাকসবজি সব তুলে নিয়ে এসেছেন নাকি? যা শুনে দাদু চমকে যায়। আর দাদু বড় বড় চোখ করে সে জামাইবাবুর দিকে তাকালে ভয় পেয়ে যায়। তখন গোপাল বলতে থাকে, আসলে জানেন কিনে, শ্বশুর বাড়ির মানুষকে খাওয়াবো, কম আনলে কি হয়? আর তাছাড়া সবাই একসাথে খাবো। সবার জন্য তো বেশি করেই আনতে হয়, তাই না? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সেই জামাইবাবু। তখন গোপাল বলতে থাকে, যদি অল্প করে আনি তাহলে তো শালাশালি আবার বলবে যে জামাইবাবু বেশি করে আনলো না। তখন এই কথাতেই রায়ানের দিদি বলতে থাকে, তুমি কেন এত কথা বলছো? তুমি তো এর থেকে বেশি বাজার করো, তাই না? যা শুনে চমকে যায় জামাইবাবু। তখনই রাধা দৌড়ে আসে, সবকিছু নিয়ে নেয়। তারপরে গোপাল বলতে থাকে, আচ্ছা, এগুলো সব রাধা একা কেন করবে? আমরা সবাই মিলে আজকে হাতে হাত লাগাবো তো রাধা, তুমি একদম চিন্তা করো না। তখনই রাধা গোপালের জন্য শরবত করে নিয়ে আসে। আর এসে বলতে থাকে, জামাইবাবু এত কষ্ট করে বাজার করে এনেছেন, শরবতটা খেয়ে নেন। তখন মল্লার বলতে থাকে, আমিও তো বাজার থেকে আসলাম রাধা। তখন রাধা বলতে থাকে, আমি অন্য কাউকে শরবত দিই না, বুঝতে পেরেছো? এই কথা বলে সবাই মিলে সেই সবজি নিয়ে চলে যায়। তখনই রুকুকে ডেকে গোপাল বলতে থাকে, রুকু, তুমি সবাইকে ডেকে নাও কিনে। এই বলে গোপাল সবাইকে নিয়ে বাইরে চলে গেলে রুকু মনে মনে বলতে থাকে, এ তো দেখছি আজব মানুষ। এই সম্পর্কটা থেকে কিছু পাবে না, না জেনেও এত কিছু করছে সবাইকে খুশি করার জন্য। তখন এই কথা ভেবে রুকু অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে পারুলের মা সবার সঙ্গে কথা বলছিল। তখনই গ্রামের সবাই বলতে থাকে, পারুলের মা, তুমি আবার একা একা রান্না করো নাই তো? তখন পারুলের মা বলতে থাকে, না না, এখনো কিছু করি নাই। তখন সবাই মিলে বলতে থাকে, আমরাই জামার জন্য সব রান্না করে নিয়ে আসবো। তখন পারুলের মা বলতে থাকে, আসলে বেলাটা তো অনেক হয়েছে, আবার দেরি করে আইনো না। তখন সবাই বলতে থাকে, না না, ঠিক সময় সবকিছু হয়ে যাবে। তারপরে সবাই মিলে চলে গেলেই তখনই সেখানে পারুল চলে আসে। আর পারুলকে দেখে সবাই বলতে থাকে, কি রে পারুল, শ্বশুর ঘরটা কেমন লাগছে? তা তুই তোর শাশুড়ি কেমন, একটু বল না। তখন পারুল বলতে থাকে, মা, তোমাকে জামাই কই গো? তখনই পারুলের মা বলতে থাকে, ওই তো তোর বাবার লগে কথা কইতাছে। তখনই পারুল মনে মনে বলতে থাকে, সর্বনাশ, বাবাকে আবার সবটা বলে দেবে না তো? তখন পারুল যেতে চাইলে সবাই পারুলকে আটকাতে থাকে। ওইদিকে পারুলের বাবাকে রায়ান বলতে থাকে, আসলে আমি আপনাদের কিছু বলতে চাই। তখন পারুলের বাবা বলতে থাকে, বলবে কিনে, সব কিছু হবে, আগে ফ্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে তুমি সবটা বলবে। তখন রায়ান বলতে থাকে, না না, আসলে জরুরি কথা আছে আপনাদের সঙ্গে। তখনই পারুলের বাবা বলতে থাকে, সবটা আমি জানি তো। যা শুনে রায়ান চমকে যায় আর বলতে থাকে, আপনি সব জানেন? তখন পারুলের বাবা বলতে থাকে, হ্যাঁ, আমি তো সবকিছু বুঝি। তুমি এত বড়লোক বাড়ির ছেলে, আসলে তুমি এটাই তো বলবে না যে তুমি এই বাড়িতে একদিনও থাকতে পারবে না, তুমি চলে যাবে? না না বাবা, দুটো দিন এই গরিবের বাড়িতে কষ্ট করে থাকো কেনে। তখনই রায়ান বলতে থাকে, না না, আমি আপনাকে অন্য কথা বলতে চাই। তখনই পারুল সবাইকে কাটিয়ে সেখানে এসে দাঁড়ায়। তখনই পারুলের মাও গরম জল নিয়ে সেখানে পৌঁছে যায় আর এসে বলতে থাকে, জামাই বাবা, পাওটা দাও, দাও কিনে। তখনই রায়ান বলতে থাকে, কি করছেন আপনি? তখন পারুলের মা বলতে থাকে, হ বাবা, গরম জলটা পাওটা চুবায় রাখো কিনে। এতটা ধকল গেছে তোমার, হাত পা তো ব্যথা করছে, তাই না? তখন এই কথা বলে রায়ানকে বলতে থাকে, মায়ের কাছে আবার কি এর লজ্জা, পাগুলো চুবাও কিনে। তখনই রায়ান অবাক হয়ে যায়। তারপরে পারুলের মা রায়ানের পা দুটো ধোয়াতে থাকে, যা দেখে রায়ান অবাক হয়ে যায়। ওইদিকে পারুলের বোন আর ভাই এসে রায়ানের শরীর ছ্যাঁক দিতে থাকে আর বলতে থাকে, জামাইবাবু, আপনি তো অনেক মারপিটে করছেন, শরীর ব্যথা করছে না? তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ, তা তো একটু করছে, আসলে একটু ধকলে গেছে। তখনই পারুলের মা বলতে থাকে, হ, নাড়ুর কাছে তো সবটা শুনছি, তুমি না থাকলে তো পারুলের কি হইতো? তোমরা দুজনেই তো অনেক কষ্ট পাইছো।
আর তোমারে তো অনেক মাইরও খাইতে হয়েছে। তখনই রায়ান মনে মনে বলতে থাকে, এই সরল মানুষগুলোকে আমি কি করে ধোকা দেব, কি করে কষ্ট দেব, আমি সবার কাছে সবটা কি করে বলবো, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। এই ভেবে রায়ান চুপ করে বসে থাকে। তখনই পারুল এসে কাণ্ড দেখে চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখনই পারুলের মা পারুলকে বলতে থাকে, পারুল মা, নে, জামাইয়ের পা দুটো ধোয়ানো হয়ে গেছে, তোরা না এবার ফ্রেশ হয়ে নে, একটু স্নান করে তারপর জামাইয়ের কাছে এসে বস কিনে, তারপর খাওয়া দাওয়া তো করবি। তখন পারুল বলে, ঠিক আছে মা। তারপরে একে একে সবাই বেরিয়ে চলে গেলেই রায়ান পারুলকে বলতে থাকে, শোনো পারুল, এটা ভেবো না যে সবার এরকম ভালোবাসা দেখে আমি সবটা ভুলে যাব। না না, আমি যেই কাজ করতে এসেছি না, আমি সেটা করবই, আমি সবাইকে আজকে জানাবই। তখনই পারুল বলতে থাকে, কি জানাবে? যে এই বিয়েটা তোমার কাছে বিয়ে নয়, আর আমাকে তুমি বউ বলে মানো না? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ, আমি এটাই সবাইকে জানাবো। তখনই পারুল রায়ানের উপর রেগে যায় আর বলতে থাকে, এ কি পিন্ডে, এরকম এরকম কখনো আদর পেয়েছিস? এত জামাই আদর পেয়েও তুই এখন সবাইকে কষ্ট দিতে চাস? গ্রামের মানুষ তো কত আশা করে আছে, সবাই কত ভালোবাসছে তোকে, সবাই মনে করছে তুই রিয়েল হিরো, তোকে সবাই হিরো ভাবছে, আর তুই কিনা সবাইকে কষ্ট দিবি? তখনই রায়ন বলতে থাকে, তুই একদম বেশি কথা বলবি না পারুল, আমি তোকে একদম পছন্দ করি না, তাই তোর সঙ্গে আমি একদম সময় কাটাতে চাই না, আর সবাইকে আমি মিথ্যের মধ্যে রাখতে চাই না পারুল। যা শুনে পারুল অবাক হয়ে যায়। তখনই টগর বাইরে থেকে সবটা শুনতে পায় আর বলতে থাকে, কি ব্যাপার, জামাইবাবু আর দিদির মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে নাকি? সেই শুরু থেকে আমার মনটা কু ডাকছিল, জামাইবাবু কি তাইলে দিদির কোনো ব্যবহারে কষ্ট পেয়ে সেটাই বিচার দিতে এসেছে নাকি? মাকে গিয়ে এখনই জানাতে হবে। এই বলেই টগর ওর মাকে গিয়ে সবটা বলে। তখনই পারুলের মা বলতে থাকে, আমার হাত পা তো ঠান্ডা হয়ে আসছে। এ পারুল কি করছে জামাইয়ের সাথে কে জানে? নাইলে জামাই শুধু শুধু কেন রাগ হইব ওর উপর? তখনই টগর বলতে থাকে, হ মা, আমি তো সকাল থেকেই কইতাছি জামাইবাবু দিদির উপর অনেক রাইগা আছে। তারপরেই পারুলের মা বলতে থাকে, আমি যাই, চল চল যেতে হবে। ওইদিকে পারুল রায়ানকে আটকায় আর হাত ধরে বলতে থাকে, দেখ রায়ান, আমি তোর হাত ধরে বলছি, প্লিজ, এতগুলো মানুষের ভরসা তুই এভাবে ভেঙে দিস না। সবাই কত ভরসা করে আছে, সবাই কত আদর যত্ন করছে তোকে নিয়ে, সবাই কত স্বপ্ন দেখছে, আর সবার কাছে যে তুই এখন জামাই হয়ে উঠেছিস, প্লিজ সবার স্বপ্নটা তুই ভেঙে দিস না। তখনই রায়ান পারুলের কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে পারুলের হাতটা ধরে রায়ান বলতে থাকে, দেখ পারুল, আমারও না জীবনে কিছু কিছু কনফারেন্সি আছে, সেগুলো আমি নিজের জীবনে কিছুতে আনতে চাই না। আর যেটা আমি পারবো না, যেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না, সেটা কিন্তু আমি নিজে নেই না। দেখ, এই যে ন্যাড়া গোয়ালের সবার ভালোবাসা আমি নিতে পারবো না, সবাইকে আমি ঠকাতে পারবো না। এই সব কিছু আমার নেওয়া সম্ভব নয়, কারণ তাহলে তুই আবার ঘাড়ে চেপে বসবি। তাই আমি আমি তোকে একদম বিশ্বাস করি না, তোকে পছন্দও করি না, তোকে আমি ঘৃণা করি। তাই তোকে আমার জীবনে আমি রাখতে চাই না। যা শুনে পারুল অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে দরজা খুলে রায়ান বাইরে আসলে পারুলের মায়ের রায়ানকে বলতে থাকে, আচ্ছা বাবা জীবন, তুমি কি কোনো কিছু বলতে চাও আমাদের? কি বলতে চাও? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ, আমি বলতে চাই তো। তখনই পারুল অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। তখন রায়ান কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই গোপালের কাকিমণি সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, পারুলের মা। তখনই পারুলের মা খুশি হয়ে যায় আর বলতে থাকে, তোমরা চলে এসেছো? তখন সবাই মিলে বলতে থাকে, জামাইয়ের লেগা সব খাবার তো লয়ে এসি, আর এখানে সব গরম খাবার আছে, এখনই জামাইরে খাইতে দিয়া দাও। তখনই পারুলের মা বলতে থাকে, ঠিক আছে চলো। পারুল মা, তুই জামাইকে নিয়ে আয়। তখনই পারুল রায়ানের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, দেখো রায়ান, সবাই তোমার জন্য ভালোবেসে খাবার রান্না করে নিয়ে এসেছে, চলো, খাবে। ওইদিকে টগরকে ভাদু বলতে থাকে, কি রে, তো জামাইবাবু আর দিদির মধ্যে কি ঝগড়াটো লাগছে নাকি? তখনই টগর বলতে থাকে, হ, সেটাই তো দেখতাছি, আর ঝগড়াটো করছে তো, দেখোস না আমার দিদির যে চোপা, এ আবার পছন্দ করবে নাকি রায়ান? আমরা তো আমরা তো সহ্য করছি, রায়ান কেন সহ্য করব? যা শুনে অবাক হয়ে যায় ভাদু। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে